আজ আমি এক মেয়েকে নিয়ে বলবো, আর নারীকে নিয়ে। আচ্ছা, বিয়ের পরে মেয়েরা পরের বাড়ি মানে শ্বশুর বাড়িকে আপন করে কেন নেয় না? নিজের স্বামী যে দিয়েছে শ্বশুরবাড়ির লোককে, ভাই বোন দাদা, তারপর মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে আপন করতে পারে, তাহলে মেয়েরা কেন পারে না? এটা মেয়েদের আমি মেয়েদেরকে বলছি, তোমরা এটা কেন করো যে শ্বশুর শাশুড়িকে অত্যাচার করো, অবহেলা করো? এটা কখনোই করো না। কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ি হচ্ছে মা বাবার মতো, তাকেও তুমি ভালোবাসা দাও, তুমিও ভালোবাসা ঠিক পাবে। তাকেও অবহেলা করো না, তাহলে তুমিও কষ্ট পাবে, তোমারও ভালো হবে না। যে বিয়ের আগে ছেলেগুলো মা বাবার কত খেয়াল রাখতো, ভালোবাসতো, বিয়ের পরে যখন পাল্টে যায়, একটা মেয়ের জন্য প্রত্যেকটা নারীর অপমান হয় যে এই মেয়েদের জন্য হচ্ছে বিয়ের পর ছেলেরা পাল্টে যায়। এটা কেন করো? ছোট বোন ননদ থাকলে তাদেরকেও অযত্ন করো, তাকেও নিজের বোনের মতো ভালোবাসা দাও, দেখবে সে দাদার চেয়ে নিজের বৌদিকে বেশি ভালোবাসা দেবে। এটা কখনোই করো না তোমরা। তাই অনেকে আছে যে হচ্ছে নিজের বাবা মাকে কষ্ট দেয়, বইয়ের চাপে পড়ে নিজের শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে। এটা কেন করো তোমরা? নিজের বাবা মাকে কি বাবা মা বলতে পারো, আর শ্বশুর শাশুড়িকে কি বাবা মা বলা যায় না? কেন বললে কি খুব খারাপ হবে? আমার জানি মা বাবা আছে, নিজের ওটা হচ্ছে খুব পার্সোনাল জিনিস, একটা কারোর সাথে শেয়ার করা যায় না, ঠিক আছে? স্বামীর বাবা মাকে আপন করে দেখো তোমরাও, ওনারাও দেখবে নিজের বাবা মার মতো হয়ে যাবে, তাহলে খারাপ ভেবো না তোমরা। এটা অল্প অনেক ছেলেরা আছে যারা হচ্ছে বাবা মাকে খুব ভালোবাসতো, কিন্তু বইয়ের চাপে পড়ে তারা বাবা মার কাছে যেতে পারে না, ভালোবাসতে পারে না। এটা কেন হয় তোমরা কেন বলো? নিজের শ্বশুর শাশুড়িকে আপন করে নাও, কাছে টেনে নাও, ভালোবাসো, আদর করো, তাদেরকেও যত্ন করো, দেখবেন তারাও তোমাকে খুব যত্ন করবে, আদর করবে, ভালোবাসা দেবে, নিজের মেয়ের মতো তোমাদেরকে দেখবে। তখন তোমাদের বৌমা বলে তারা জ্ঞান করবে না। তোমরা যখন হচ্ছে পরের বাবা মা ভাবো, মানে হচ্ছে তাদেরকে অন্য চোখে দেখো, তখনই তোমরা হচ্ছে ওদের কাছে মেয়ে না বৌমাই হয়ে যাও। আর বৌমা যখন দেখে না তখন কিন্তু খারাপই হয়, আর একটা মেয়ের জন্য কিন্তু প্রত্যেকটা নারীর বদনাম হয়। আর ওই জন্য বলছি সবার কাছে, এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হতে পারে, কিন্তু হচ্ছে তোমরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো। আমার স্বামী, আমার বোনের রিসেন্ট জন্মদিন ছিল, সে যদি আমার স্বামী হয়ে যদি নিজের শালির জন্মদিন সেলিব্রেট করতে পারে, বা ও করতে পারে, শালা শাশুড়িদেরকে আপন করে নিতে পারে, আমার নিজের ভাই বোনকে যদি আপন করে নিতে পারে, আমরা কেন স্ত্রী না হয়ে স্বামীর পরিবারকে আপন করতে পারবো না? তাই বলছি, এই ওদের সাথে অশান্তি এমন কাজ করো না যে ওদের খারাপ লাগে, কষ্ট হয়। ওদেরকেও আপন করো না, দেখবে ওরাও তোমাকে নিজের করে নেবে, ভালোবাসা দেবে, সবাই খুব ভালোবাসবে। তাই যারা আজকাল বাজার টাজারে গেলে দেখা যায় অনেক বৃদ্ধ দাদু ঠাকুমারা আছে, হাঁটতে চলতে পারে না, কিন্তু লাঠি ধরে ধরে বাজার করতে আসে, দেখলেও খুব কষ্ট লাগে। তাই আমি মাঝে মাঝে ভাবি যে এই ছেলেমেয়েরা কেমন, অনেকের থাকে না, সে ব্যাপারটা আলাদা, যে ওনার নেই মানা যায় যে উনি কষ্ট করে আসবে, আর যাদের থাকে তারা হচ্ছে কেমন, তার বাড়ির লোকরা কেমন, যে ওই বৃদ্ধ বয়সে তাদেরকে বাজার দোকানে পাঠায়। তাই সবার কাছে অনুরোধ, বাবা মাকে সম্মান করো, শ্রদ্ধা করো, সবাইকে নিয়ে চলো, সবাইকে ভালোবেসো। এই ভিডিওটা আজকে তোমাদের জন্য ছোট বোন হয়ে করছি, যাদের ভালো লাগবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই ছোটো বোনকে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।